আশা করি তোমরা সবাই ভালো আছো ফ্রেন্ডস। অ্যান্ড আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি 44 সিরিজ নিয়ে চলে এসেছি। এর পূর্বে আমরা জিওগ্রাফি অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 43 ক্লাস অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে এই সমস্ত ক্লাস দেওয়া আছে। তোমরা যারা এখনও প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, অবশ্যই বলবো প্লেলিস্টে যাবে এবং প্রত্যেকটি ক্লাস করবে। এবং প্রত্যেকটি ক্লাস করার মাধ্যমে প্রত্যেকটি ক্লাস যদি তোমরা গুরুত্ব সহকারে করো, তাহলে অনেকগুলি কোশ্চেন এখানে আছে, অনেকগুলি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং যাদের শেখা আছে সেগুলি আবারও রিভিশনও হয়ে যাবে। তার সঙ্গে অবশ্যই বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, নতুনভাবে এসছো, সাবস্ক্রাইব করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড অবশ্যই বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে ভুলবে না ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম কন্টিনিউ তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য তোমাদের সামনে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসার চেষ্টা করছে এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে তা সম্ভব হচ্ছে। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট সবসময় আমাদের সাথে বজায় রাখবে ফ্রেন্ডস। থ্রু হোয়াটসঅ্যাপ তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। চ্যাট করার মাধ্যমে তোমরা আমাদের সাথে তোমাদের কোয়েরিগুলি করতে পারবে। বিভিন্ন প্রশ্ন তোমাদের মধ্যে থাকে সেগুলি শেয়ার করতে পারবে এবং আমরা আমাদের তরফ থেকে ট্রাই করব তোমাদের সেই কোশ্চেনগুলি সলভ করার ফ্রেন্ডস। অনেক কোয়েরি তোমাদের মধ্যে থাকে, সেগুলি নিয়ে তোমরা দ্বিধায় থাকো, তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ এই যে ফেসিলিটি, এটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো বন্ধুরা, তোমরা জানো যে টার্গেট টিপিএসসি 2022 আমরা টিপিএসসিকে টার্গেট করে আমরা কোর্স স্টার্ট করেছি এবং সেই অনুসারে ক্লাস করার চেষ্টা করি প্রত্যেক দিন। সকাল দিকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেলে 2টি ক্লাস থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি, অলরাউন্ড জিকে, সপ্তাহে 3 দিন হিস্ট্রি ক্লাস। আজকে তোমরা হিস্ট্রি ক্লাস পেয়ে যাবে। অ্যান্ড ফ্রেন্ডস, তাছাড়া ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমরা ফেসিলিটিগুলো কী পাও আমাদের, যদি আমাদের ক্লাসরুমে তোমরা জয়েন করো। অনেকে অলরেডি ক্লাসরুমে জয়েন করে নিয়েছে, আমাদের সাথে টিপিএসসির কোর্স করছে। এখন যারা নতুনভাবে করতে চাও তোমাদেরকে বলবো, তোমরা আসলে কী পাবে, প্রত্যেকদিন 5টি করে মক টেস্ট পাবে। প্রত্যেকদিন 5টি করে কী পাবে, মক টেস্ট পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড অফ দ্য মান্থ আমরা প্রোভাইড করে থাকি। অল ইউটিউব ক্লাসের যেগুলি ইউটিউবে আমরা ক্লাস করি, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা শেয়ার করে থাকি কোথায়, ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা অনেক কিছু তোমাদের সামনে নিয়ে আসছি, শেয়ার করছি। এক্সামের আগে মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। জুন মাসে টিপিএসসির এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম হবে, এরকমটা ওয়েবসাইটে তারা বলে দিয়েছে। তো ফ্রেন্ডস, যেহেতু আর বেশি দিন নেই, সেভাবে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি অনেকগুলি ক্লাসই কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আপকামিং ডেজে আরও জিওগ্রাফি ক্লাস পাবে, হিস্ট্রি ক্লাস পাবে, কনস্টিটিউশন যেটা আছে এটা আমরা মক টেস্ট হিসেবে দিচ্ছি। এভাবে সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি। অলরাউন্ড জিকে ক্লাস অনেকগুলি হয়ে গেছে, আরও হবে। তাই বলবো, অবশ্যই মক টেস্টগুলি তোমরা দিতে চেষ্টা করবে। মক টেস্টগুলি যদি তোমরা পার্টিসিপেট করতে চাও মক টেস্টে, তাহলে তোমরা আমাদের সাথে জয়েন করতে হবে। জয়েন করলে কী পাচ্ছ, প্রত্যেকদিন মক টেস্ট পাচ্ছ, পিডিএফ পাচ্ছ। এতদিন পর্যন্ত যত পিডিএফ দেওয়া হয়েছে সমস্ত কিছু পাবে। 100+ পিডিএফও দেওয়া হয়ে গেছে, 100+ পিডিএফ। 124টির মতো মক টেস্ট হয়ে গেছে এখন পর্যন্ত দেওয়া। তো এই সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা অনলি 499-এ মান্থলি কোর্স ফিতে জয়েন করতে পারো আমাদের সাথে ফ্রেন্ডস। আজকের কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে চলে এসছে। প্রত্যেক দিনের মতো লাইভ চ্যাট বক্সে তোমরা তোমাদের আনসারগুলি আমাদের সাথে শেয়ার করবে। এখানে কোশ্চেন নাম্বার 1-এ বলছে, হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ দ্য লিস্ট পপুলেটেড অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস। 2011 সালের জনগণনা কিংবা আদমশুমারি অনুসারে ভারতের কোন শহরটি সবচেয়ে কম জনবহুল, সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে ভারতের কোন শহরে 2011 জনগণনা অনুসারে, যে রিপোর্টটা বেরিয়েছিল তা অনুসারে। কোশ্চেন নাম্বার 1 প্রত্যেকে আনসার করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, কাপুরথালা। অপশান এ কাপুরথালা হচ্ছে রাইট আনসার। তো ফ্রেন্ডস, এখানে অবশ্যই তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, কাপুরথালা যে সিটি, এখানে সঠিক উত্তর এটি কোন স্টেটের মধ্যে আছে? এই যে এটা আছে পাঞ্জাবে, কাপুরথালা আছে পাঞ্জাবের মধ্যে। পাঞ্জাবের একটি ছোট্ট শহর হচ্ছে
কাপুরথালা যে শহরে 2011 জনগণনা অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা ছিল। কোশ্চেন নাম্বার 2, নেম দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে ছোট্ট ডিস্ট্রিক্ট কোনটি? ভারতের সবচেয়ে ছোট্ট ডিস্ট্রিক্ট। সবাই লাইভ চ্যাট বক্সে জানাও নেম দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি মাহে। অপশান ডি মাহে হবে রাইট অ্যান্সার। এটা আছে কোথায়? মাহে যে স্মলেস্ট ডিস্ট্রিক্ট, এটা কোথায় আছে, কোন স্টেটে আছে ফ্রেন্ডস? এটা আছে ইউনিয়ন টেরিটরিতে, একটি ইউনিয়ন টেরিটরিতে আছে। তো সেই ইউনিয়ন টেরিটরির নাম কি? একটি ইউনিয়ন টেরিটরিতে আছে ফ্রেন্ডস, ইউনিয়ন টেরিটরির নাম হচ্ছে পুডুচেরি। ইউনিয়ন টেরিটরির নাম কি? পুডুচেরি। Question number 3, which of the following Indian cities is known as the Zero Mile City because of its location? নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি অবস্থানের কারণে জিরো মাইল শহর নামে পরিচিত? Which of the following Indian cities is known as the Zero Mile City because of its location? Because of its location. Question number 3. সঠিক উত্তরটি তোমরা সবাই লাইভ চ্যাট বক্সে করো ফ্রেন্ডস। অ্যান্ড যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো লাইক করে নেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তরটি হচ্ছে নাগপুর। অপশান এ। নাগপুরকে জিরো মাইল সিটি বলা হয় বিকজ অফ ইটস লোকেশন। কোশ্চেন নাম্বার 4, This is also known as the Scotland of India. ভারতের স্কটল্যান্ড বলা হয়, ভারতের স্কটল্যান্ড বলা হয় নিচের কোন প্লেসকে? ভারতের স্কটল্যান্ড বলা হয় নিচের কোন প্লেসটিকে? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 4, যে ভারতের স্কটল্যান্ড বলা হয় কোন জায়গাটিকে? ভারতের স্কটল্যান্ড বলা হয় অপশান বি হবে সঠিক উত্তর কুর্গ। কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। ভারতের কেন বলা হয়? বিকজ অফ দ্য বিউটিফুল ল্যান্ডস্কেপ সিমিলার টু দ্যাট ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ডের মধ্যে যেরকম ল্যান্ডস্কেপ আছে, ভূমিরূপ আছে, ঠিক সেরকম ভূমিরূপ আছে কুর্গের মধ্যে। তো এই যে কুর্গ, এটা কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে আছে? কুর্গ আছে ভারতের কর্ণাটক রাজ্যে। ভারতের কর্ণাটক রাজ্যের মধ্যে কুর্গ অবস্থিত ফ্রেন্ডস। কর্ণাটক রাজ্যের মধ্যে আছে কুর্গ। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ডিস্ট্রিক্ট কুর্গ, এটা কিন্তু কফি প্রডিউসের জন্য বিখ্যাত। কুর্গ কিন্তু কফি প্রডিউসের জন্য বিখ্যাত। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু কর্ণাটকের মধ্যে কফি হয়, কফি চাষ হয়। এবং এই যে অন্য একটি কোশ্চেনও এইরকম রিলেটেড আছে, যে অপশানে যে আছে শিলং নেই, তো এখানে বলা হচ্ছে যে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। তো অন্য একটি কোশ্চেনও পরীক্ষাতে কিন্তু অনেক সময় আস্কিং করে থাকে আমাদেরকে, যে স্কটল্যান্ড অফ ইস্ট, স্কটল্যান্ড অফ, পরীক্ষাতে আসতে পারে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। যদি আসে তখন তো কুর্গ করবে, যদি আসে স্কটল্যান্ড অফ ইস্ট তখন কি করবে? স্কটল্যান্ড অফ ইস্ট ইন্ডিয়া মানে পার্টিকুলার, ইন্ডিয়ার মধ্যেও পার্টিকুলার করে বলে দিয়েছে স্কটল্যান্ড অফ ইস্ট। যদি পরীক্ষাতে আসে তখন তোমরা আনসার করবে শিলং।
স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয় শিলংকে। ওকে, তো এরকম টাইপসে কোশ্চেন আসতে পারে। Question number 5. Panchavati, a key part of the Valmiki Ramayana, is located in which state of India? পঞ্চবটি আমরা রামায়ণ মহাকাব্যের মধ্যে আমরা শুনেছি পঞ্চবটি একটি জায়গার নাম। পঞ্চবটি যে বাল্মীকি রামায়ণের একটি মূল অংশ, ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত এই পঞ্চবটি? পঞ্চবটি যে জায়গাটি, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তরটি হবে অপশন সি, মহারাষ্ট্র। অপশন সি, মহারাষ্ট্র হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মহারাষ্ট্র রাইট অ্যান্সার। এখন বর্তমানে এটা নাসিক নামে পরিচিত। মডার্ন ডেতে পঞ্চবটি যে জায়গাটাই, সেই জায়গাটি রামায়ণের সময়কালে পঞ্চবটি ছিল, বাট বর্তমানে এটার নাম নাসিক। এটা একটা সিটি, মহারাষ্ট্রের একটি শহর। রামায়ণ মহাকাব্যের যে অরণ্যকাণ্ড, রামায়ণ রামায়ণ যে মহাকাব্য, রামায়ণ মহাকাব্যের অরণ্যকাণ্ডের মধ্যে আমরা কিন্তু পঞ্চবটির নাম পাই। অরণ্যকাণ্ড অর্থাৎ যখন রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল ওই সময়ে। কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য সিটি অফ বেলাগাভি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ। বেলাগাভি যে সিটি, এটা কোন স্টেটে আছে? বেলাগাভি শহরটি কোন রাজ্যে অবস্থিত? আনসার করো। তো ফ্রেন্ডস, আবারও বলবো, যারা এখনো আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে। তোমাদের ছোট্ট লাইক, শেয়ার এন্ড গুরুত্বপূর্ণ কমেন্টসগুলি আমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করে এরকম ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য ফ্রেন্ডস। তাই তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের সাথে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কর্ণাটক। কর্ণাটকের মধ্যে এই বেলাগাভি যে সিটি, এটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 7 বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন। 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল 2011 জনগণনা অনুসারে, কারণ ভারতবর্ষের যে লাস্ট জনগণনা 2011তেই হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেককে আনসার করো, দেন আমি সঠিক উত্তরটি তোমাদেরকে বলছি। তোমাদের যে প্র্যাকটিস, এটা কন্টিনিউ রাখো। আমরা প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, বিকজ এক্সাম কিন্তু দোরগোড়ায় চলে এসছে। এক্সাম সামনে মাসেই হবে, এলডি অ্যাসিস্ট্যান্টের টিপিএসসি যে এক্সামটা, তোমরা যে এক্সামে প্রিপেয়ার করছো তোমরা। অ্যান্ড ফ্রেন্ডস, মক টেস্টগুলি কিন্তু গুরুত্ব সহকারে দেবে। আমরা যে মক টেস্টগুলি প্রোভাইড করছি তোমাদেরকে প্রত্যেক দিন, মক টেস্টগুলি প্রত্যেক দিন দেবে। মক টেস্টগুলি দিলে অনেকটা এফেক্টিভভাবে কিন্তু প্রিপারেশন হয়ে যায়। মক টেস্ট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সাম হলে। এটা অবশ্যই তোমরা এক্সাম হলে যখন যাবে বুঝতে পারবে মক টেস্টগুলি কী করে। এমসিকিউগুলি সলভ করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসে, খুব ফাস্ট করা যায় তখন। হবে অপশন বি, বিহার। 2011 জনগণনা অনুসারে হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন হবে বিহার। 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুসারে হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন মানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল বিহার রাজ্যের মধ্যে। কোশ্চেন নাম্বার 8 খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো। উইথ হাউ মেনি স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ ডাজ উত্তরপ্রদেশ শেয়ার ইটস বর্ডার। উত্তরপ্রদেশ যে রাজ্য, সেই রাজ্যের সাথে কয়টি রাজ্য কিংবা ইউনিয়ন টেরিটরি, স্টেট কিংবা ইউনিয়ন টেরিটরির বর্ডার আছে? আনসার করো। ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। হ্যাঁ, তো এখানে এটার আনসারটি কি হবে? আনসার হবে অপশান সি, 8টি স্টেট আর 1টি ইউনিয়ন টেরিটরি, টোটাল 9টি
যে স্টেট নটি স্টেটের সাথে উত্তরপ্রদেশ তার বর্ডার শেয়ার করে। তো সেই 8টি কিংবা 8এর সাথে আরও একটি ইউনিয়ন টেরিটরি, ওইগুলি কী কী? দিল্লি আছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল নয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এভাবে নর্থ ইস্ট স্টেট। আবারও আমি বলছি, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আবারও বলছি, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এভাবে 9টি স্টেটের সাথে উত্তরপ্রদেশ তার বাউন্ডারি শেয়ার করে। পাশাপাশি বলে রাখতে পারি তো, এবং তোমরা যদি পারো নোট ডাউন করে রাখো, যে আসাম যে স্টেট, আমাদের নর্থ ইস্টার্ন স্টেট, আসাম স্টেট কিন্তু 7টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। 7টি রাজ্য আসাম করে, 7টি রাজ্যের সাথে। উত্তরপ্রদেশ করছে টোটাল 9টি রাজ্যের সাথে। আসাম যে 7টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে, সেই রাজ্যগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া। আসাম এই 7টি স্টেটের সাথে তার বর্ডার শেয়ার করে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গল কটির সাথে করে এরকম, ওয়েস্ট বেঙ্গল সিকিমের সাথে করে। এই যে অন্য একটি কান্ট্রি ভুটানের সাথে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বাউন্ডারি রয়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহারের সাথেও বাউন্ডারি শেয়ার করে থাকে। মণিপুর টোটাল 3টি স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে। মণিপুর করে নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড আসাম, এই 3টি স্টেটের সাথে মণিপুর বাউন্ডারি শেয়ার করে থাকে। কোশ্চেন নাম্বার 9 বলছে, দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার। ভারতে প্রথম সম্পূর্ণ সেন্সাস কিংবা আদমশুমারি জনগণনা যেটা হয় প্রতি 10 বছর অন্তর, এটা প্রথম সম্পূর্ণ অনুষ্ঠিত হয়েছিল কবে? এখানে ইয়ার দেওয়া আছে ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তরটি হবে অপশন এ, 1881। কোশ্চেন নাম্বার 10 বলছে, দ্য খুরজা পটেরি ইজ অ্যাসোসিয়েটেড টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া। খুরজা যে মৃৎপাত্র অর্থাৎ মাটির যে জিনিসপত্র, এটা ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? দ্য খুরজা পটেরি ইজ অ্যাসোসিয়েটেড টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 10। আনসার হবে অপশন বি, উত্তরপ্রদেশ। আনসার বি, উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলছে, অ্যাজ পার দ্য সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোইং স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ ক্লেমড সেকেন্ড র্যাঙ্ক ইন টার্মস অফ লিটারেসি রেট। লিটারেসি রেটে 2011-তে 1 নম্বরে ছিল কেরালা। তো এখন এখানে বলছে 2 নম্বরে কোনটা ছিল? 11-এর আনসার হবে অপশন এ, লাক্ষাদ্বীপ। 2 নম্বরে ছিল লাক্ষাদ্বীপ। 2011 জনগণনা অনুসারে সেকেন্ড যে স্টেট ছিল এটা ছিল লাক্ষাদ্বীপ, একটা ইউনিয়ন টেরিটরি কিন্তু। কোশ্চেন নাম্বার 12, 2011 জনগণনা অনুসারে এখানে বলছে উত্তরপ্রদেশের পরে কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যা দ্বিতীয়? অর্থাৎ 2011 জনগণনা অনুসারে উঠে এসছে যে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশে। তো সেকেন্ড পজিশনে কোন স্টেট ছিল জনসংখ্যার দিক দিয়ে? সেকেন্ড পজিশনে ছিল মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 13 বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ ভুটান। ভুটানের সাথে নিচের কোন স্টেটের বাউন্ডারি নেই? সিকিম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ।
কোশ্চেন নাম্বার 13-এর আনসারটি হবে অপশন বি, মেঘালয়া। মেঘালয়া রাজ্যের বাউন্ডারি ভুটান দেশের সাথে নেই। কোশ্চেন নাম্বার 14-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হেরিটেজ সাইট অফ মধ্যপ্রদেশ। নিচের কোনটি মধ্যপ্রদেশের একটি হেরিটেজ সাইট? নিচের কোনটি মধ্যপ্রদেশের একটি হেরিটেজ সাইট? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হেরিটেজ সাইট অফ মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভীম বেটকা। ভীম বেটকা হচ্ছে সেই হেরিটেজ সাইট যেটা আছে মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে। কোশ্চেন নম্বর 15-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ বাংলাদেশ। নিচের কোন স্টেটের বাউন্ডারি বাংলাদেশের সাথে নেই? নিচের কোন স্টেটের বাউন্ডারি বাংলাদেশের সাথে নেই? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 15-এর আনসার হচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যের বাউন্ডারি কিন্তু বাংলাদেশের সাথে নেই। তো ফ্রেন্ডস, ছোট্ট একটি ইনফরমেশন আবারও দিয়ে রাখি, প্রত্যেকদিন ইউটিউবের মধ্যে 3টি ক্লাস হচ্ছে। সপ্তাহে 3 দিন হবে হিস্ট্রি ক্লাস। এই সবগুলি ক্লাসের পিডিএফ ওয়াইজ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আলাদাভাবে ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রত্যেকদিন 5টি মক টেস্ট দিচ্ছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে স্টার্ট করে এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয়ে গেছে ওয়াইজ অ্যাপের মধ্যে। ডিসেম্বর থেকে মার্চ, এপ্রিল মাসেরটা এখন দেওয়া হয়নি। এপ্রিল মাসেরটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। অল ইউটিউব ক্লাসের পিডিএফ এগুলি ওয়াইজ অ্যাপের মধ্যে পাচ্ছ। প্রত্যেক দিন 5টি মক টেস্ট। ইন টোটাল এখন পর্যন্ত 124টি মক টেস্ট দেওয়া হয়ে গেছে। এই 124টি মক টেস্ট মানে অনেকগুলি কোশ্চেন। প্রত্যেকটা মক টেস্টে 15টি করে কোশ্চেন থাকে। 15 × 124 কত? 15 × 124 কত? এখানে 1860, অর্থাৎ প্রায় 2000 এমসিকিউ টাইপসে মক টেস্ট তোমার জন্য রেডি করেছি, যেখানে 1860টি কিন্তু কোশ্চেন অ্যান্ড আনসার আছে। তো ওইগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এক্সামের আগ মুহূর্তে। মক টেস্ট এক্সামের আগ মুহূর্তে দিলে অনেকটাই উপকৃত হওয়া যায়। তাই জন্য আমরা কিন্তু মক টেস্টগুলি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যারা ইচ্ছুক আছো আমাদের ক্লাসরুমে জয়েন করার জন্য, আমাদের কোর্সগুলি যেভাবে আমরা প্রত্যেকদিন করাচ্ছি সেভাবে আমাদের সাথে করার জন্য রেডি আছো, যদি মনে করো করবে, তাহলে ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে। প্রথমে ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে, তারপর ক্লাসরুম আইডি বসিয়ে লগ ইন করবে, এজ এ স্টুডেন্ট লগ ইন করবে। দেন মান্থলি পেমেন্ট দিতে হবে 499। বাট অনেকেই আছো যারা এখনও পেমেন্ট করোনি, ওয়েটিংয়ে আছো পেমেন্টের ক্ষেত্রে, তোমাদেরকে বলবো তোমরা পেমেন্ট করে নেবে, না হলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের কোর্সগুলি আমাদের সাথে করতে পারো। আজকের ইন্ডিয়ান জিওগ্রাফি 44 নম্বর যে ক্লাসটি ছিল এখানে শেষ হলো। তোমরা অবশ্যই অনেক কিছু আজকের এই ক্লাসে শিখতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং কন্টিনিউ এভাবে যদি প্র্যাকটিস করো, কনসিস্টেন্সি যদি রাখো নিজেদের স্টাডিতে, তাহলে অবশ্যই সাকসেস আসবে এবং এক্সামে ভালো স্কোরও আসবে, ক্র্যাক করতে পারবে ইজিলি। ওকে, তাহলে চলো শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশনটা কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।